আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম বাইজিদ অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আপনাদের ফেসবুক পেজে প্রোফাইল টাইপ পেজে তো আপনারা অটো রিপ্লে মেসেজ সেন্ড করবেন। তো কিভাবে সেটা সেট আপ করবেন তো বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা আইডির ইয়াতে মনে করেন অনেক কয়টা পেজ আমি চালাই। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কয়টা পেজ চালাই, তো যার কারণে এখান থেকে মাঝখানে একটা পেজ আছে যে গল্পের লিঙ্ক, তো যে পেজটি হচ্ছে আমি নিজে চালাই, ঠিক আছে। তো এই পেজটা আমি চালাই যেহেতু, তো এখানে দেখতে পাবেন যে আমি যে কেউ যদি আমাকে যখনই মেসেজ করেছে তখন এখান থেকে একটা অটো রিপ্লে মেসেজ সেন্ড হয়েছে। তো এটা কিভাবে আমি সেট করছি এবং কিভাবে রিমুভ করে দেব সব কিছু আজকের বিস্তারিত আলোচনা করে দেখাবো। তো আমি যার কারণে আমি এখান থেকে একটা ফেসবুক লাইট ভার্সনে আরেকটা ডুয়েল অ্যাপস অথবা আরেকটা লাইট অ্যাপস এখান থেকে নামাই নিছি। তো এখান থেকে আমি সার্চ বারে সার্চ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেজটা চলে এসেছে। তো এই পেজটা হচ্ছে আমাদের একটা পেজ, ঠিক আছে। তো এই পেজে হচ্ছে আমরা এখন এখান থেকে SMS করব, বুঝতে পারছেন। তো এখান থেকে SMS করব, জাস্ট আমরা এখান থেকে হাই লিখে একটা SMS পাঠাই দেব। তো হাই লিখে SMSটা পাঠার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে পেজ থেকে একটা রিপ্লে চলে আসবে, ঠিক আছে। তো সেটা যদি আমরা এখান থেকে না দেখতে পাইলে আমরা এখান থেকে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন যে পেজে একটা রিপ্লে চলে এসেছে, জাস্ট নাও একটা রিপ্লে চলে এসেছে। তো এটা হচ্ছে সঙ্গে সঙ্গে এই রিপ্লাইটা চলে আসবে। তো এটা কিভাবে সেট করবেন তো এটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম যে পেজে কীভাবে সেট করবেন। তো যার কারণে এটা সেট করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে, অথবা ক্রোম ব্রাউজার দিয়ে সেট করতে পারেন। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিজনেস সাইট অথবা মেটা বিজনেস সাইট। তো এই পেজটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা থাকলে এখান থেকে আপনাদের এটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নিলে ডিরেক্ট আপনাদের পেজে নিয়ে যাবে। তো পেজে নিয়ে গেলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন যে টুলস নামে যে অপশনটি আছে, টুলসে ক্লিক করে দিবেন। তো টুলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন, তো এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস আছে, তো সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অটোমেটিকশন এখান থেকেও আপনারা চাইলে ক্লিক করতে পারেন, অথবা আপনাদের এখানে যে ইনবক্স আছে দেখতে পাবেন যে এখানে ইনবক্স আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনবক্স আছে, তো এখান থেকে আপনারা চাইলে ক্লিক করতে পারেন। তো ইনবক্স থেকে আসলে উপরে দেখতে পাবেন যে 3 লাইন, তো এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইন আছে। তো 3 লাইনে ক্লিক করবেন। তো 3 লাইনে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে চলে আসবে যে অটোমেটিকশন। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে উপরে দেখতে পাবেন যে ইনস্ট্যান্ট রিপ্লে। তো ইনস্ট্যান্ট রিপ্লে গেলে এখানে একটা ফাঁকা বক্স দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে লেখাটা লিখে দিছি সেই সেম লেখাটাই কিন্তু এখানে সেন্ড হয়েছে। তো এখানে যদি আবার আমি হাই লিখে দেই কিন্তু আবারও আসতে পারে এই সেম রিপ্লেটা, ঠিক আছে। তো বরাবর হয়েছে জন্য আসতেছে না। তো দেখতে পাচ্ছেন যে বরাবর হয়েছে জন্য আসতেছে না। তো এখানে যদি আমি এখান থেকে মানে এখানে লেখাটা চেঞ্জ করে দিতে পারি, অথবা এই লেখাটাও রাখতে পারি। তো এটা আপনাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে অন করে দিলে আপনাদের অটো রিপ্লে অপশনটা অন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে টাইম সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে জাস্ট আমরা এই টাইম সিলেক্ট করে দিলাম না। তো আপনার যদি এরকম অটো রিপ্লে অপশনটা যদি ভালো না লাগে তো অফ করার জন্য আপনাকে সেম প্রসেসে আসতে হবে। আসার পর এখানে দেখতে পাবেন যে 3 ডট লাইন আছে। তো 3 ডট লাইনে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে রিমুভ অটোমেটিকশন, এখান থেকে আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে রিমুভ করে দেখলে আপনার ইনস্ট্যান্ট রিপ্লেটা চলে যাবে। তো আবার যখন ইনস্ট্যান্ট রিপ্লেটা সেট করতে যাবেন এখানে দেখতে পাবেন যে ইনস্ট্যান্ট রিপ্লে, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট রিপ্লেতে ট্রাই না ক্লিক করে এখানে আপনারা এই লেখাটাকে যদি ভালো লাগে এই লেখাটাই রাখবেন এখানে, অথবা এডিট করে দিতে পারেন। তো দেওয়ার পর জাস্ট এখান থেকে অন করে দিবেন। তো অন করে দিলে আপনার আগের মতো আবার অন হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাবেন। আর গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।